এই মুহূর্তে বিশ্বজিৎবাবু জুড়ে গেছেন আমাদের সঙ্গে ট্রাইব টিভির পর্দায়। বিশ্বজিৎবাবু, আপনাকে স্বাগত। যা চিত্র আমরা দেখতে পাচ্ছি, এতক্ষণ ধরে ট্রাইব টিভির পর্দায় দেখিয়েছি, এটা কি একটি সভ্য সমাজের কোনো রকম নিদর্শন? বিশ্বজিৎবাবু কি বলবেন? হ্যালো, বিশ্বজিৎবাবু, আমার কথা শোনা যাচ্ছে? বলুন। আপনাকে স্বাগত ট্রাইব টিভিতে। যে প্রশ্ন আপনার কাছে রাখছি, যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন নেতাদের এইভাবে প্রিজেন্ট ভ্যানে করে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, প্রতিবাদের ভাষাকে আটকে দেওয়া হচ্ছে, এটাই কি সভ্য সমাজের নিদর্শন? আন্দোলন করলে, বিক্ষোভ করলে প্রিজেন্ট ভ্যানে উঠতে হবে? হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি। বলি যে এরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারাত্মকভাবে ভয় পাচ্ছে, যার জন্যে ওর আন্দোলনকে স্থবির করে দেওয়ার জন্যে নানা রকম ভাবে পলিসি ভারতীয় জনতা পার্টি করেছেন। প্রথমত যে হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন। হ্যাঁ, প্রথমত যে পশ্চিম বাংলা থেকে যারা 100 দিনের কাজের টাকা পাবেন তারা দিল্লিতে আসবেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলবার জন্য। সেই গাড়িটাকে ক্যান্সেল করে দিলেন। তারপরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি সিবিআই কে 3 তারিখে ডাকলেন। এর থেকে পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারাত্মকভাবে ভয় পাচ্ছেন। সেই কারণেই আজকে তাদের দেখা করবার টাইম দিয়েও দেখা করছেন না। তার মানে সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না। বাংলার মানুষ দেখছেন, ভারতবর্ষের মানুষ দেখছেন। 2024 সালের নির্বাচনে বুঝিয়ে দেবেন। বিশ্বজিৎবাবু, আপনার কাছে যে প্রশ্ন রাখবো, মূলত বিজেপি থেকে যা বলা হচ্ছে, একেবারে কেন্দ্র সরকার থেকে যা বলা হচ্ছে, একেবারে রাজ্যের বিজেপি বিভিন্ন নেতৃত্বরা যা বলছে হিসেব দেওয়ার কথা, সেই হিসেব দিলেই তো সবকিছু মিটে যায় বিশ্বজিৎবাবু। তাহলে এই টানাপোড়েনের তো দরকারই ছিল না। কি বলবেন এই বিষয়ে? বারবার কেন্দ্রীয় টিম পাঠাচ্ছেন। কেন্দ্রীয় টিম পাঠাবার পরে তাদের সেই রিপোর্ট কেন প্রকাশ্যে আসছে না? যদি আমাদের কোনো পঞ্চায়েত বা 100 দিনের কাজে দুর্নীতি থেকে থাকে, তাহলে কেন প্রকাশ্যে আনছেন না? অতএব কোনো কিছু পাননি। শুধুমাত্র বাংলার উন্নয়নটাকে স্তব্ধ করে দেবার জন্য, বাংলার 100 দিনের কাজে শ্রমিকরা যাতে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করবার জন্য এই ধরনের অপপ্রচার করছেন। এবং বারবার কেন্দ্রীয় টিমের আমাদের রাজ্যের প্রতিনিধি এসছেন দেখা করবার জন্য, তাদের দেখা করছেন না। নানা রকম অচিরাই তারা সময় টাইম পাস করছেন। এর থেকে পরিষ্কার যে আমাদের কোনো দুর্নীতি নেই, তাই ঠিক দেখা করতে পারছেন না, বলতে পারবেন না বলে তাই লুকিয়ে বেড়াচ্ছেন। এবং এই 100 দিনের কাজের মানুষের টাকা তাদের বঞ্চিত করছেন, পেটে লাথি মারছেন। বিশ্বজিৎবাবু, আপনার কাছে প্রশ্ন রাখবো, আপনি বললেন যে আপনাদের মধ্যে কোনো দুর্নীতি নেই, তাহলে কি আপনি এটা বলতে চাইলেন কোট আনকোট যে শুধুমাত্র 100 দিনের টাকার মধ্যে কোনো দুর্নীতি নেই, নাকি কোনো বিষয়ে কোনো দুর্নীতি নেই? কি বলতে চাইলেন? কোনো বিষয়ে কোনো দুর্নীতি নেই। তাহলে পার্থ চট্টোপাধ্যায় কেন জেলে আছে? কিসের জন্য আছে? না, নেই, সে তো তার, এটা তো বলতে পারবেন না এই কথা যে পার্থ চট্টোপাধ্যায় কোনো প্রমাণিত হয়নি। একদম ঠিক, কোনো কিছু প্রমাণিত হয়নি। তাহলে কোনো কিছু প্রমাণ না হওয়া সত্ত্বেও 100 দিনের কাজের টাকা জনসাধারণ পাচ্ছে না, আপনারা নিজেদের মধ্যে টানাপোড়েন চলছে, জনসাধারণ পিছছে, সেই বিষয়ে কি বলবেন? আমি বলি পার্থ চ্যাটার্জিরা আটকে রেখেছেন ক্ষমতার। বারবার তো অভিষেককে ডাকা হচ্ছে, কেন বারবার ডাকা হচ্ছে? এখনো কোনো প্রমাণ করতে পারেনি, কিন্তু যে কোনো কারণেই তাকে, যখন ইন্ডিয়া জোটের মিটিং হচ্ছে তাকে ডাকা হচ্ছে, যখন 3 তারিখের প্রোগ্রাম হচ্ছে ডাকা হচ্ছে। এটা তো পরিষ্কার জলের মতন হয়েছে। আপনি বলতে চাইছেন যে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক প্রকার ট্র্যাপে ফেলা হচ্ছে? যে ওরা ভয় পাচ্ছেন যে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলা থেকে ভারতীয় জনতা পার্টি শূন্য হাতে আসতে হবে। সেই কারণেই আজকে নানা রকম ভাবে বাংলার মানুষকে বঞ্চিত করছেন। যারা খেটে খাওয়া মানুষকে আগামী এরা জবাব দেবে। নরেন্দ্র মোদীজি, অমিত শাহজিকে বাংলা থেকে এদের শূন্য হাতে ফিরতে হবে। বিশ্বজিৎবাবু, আপনি বলছেন বিজেপিকে শূন্য হাতে ফিরতে হবে, তাহলে একধারে আগে আপনাদের বিরোধী পার্টি ছিল সিপিআইএম, এখন একেবারে বিজেপিকে আনতে হচ্ছে আপনাদের বিরোধী হিসাবে। সত্যি কি তারা শূন্য হচ্ছে, নাকি আপনারা আরো বেশি করে জায়গা করে দিচ্ছেন? আমি আপনাকে বলি, খুব পরিষ্কার ভাষায় বলছি যে বিজেপি যার কার্যকলাপ এবং সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন
2024 সালে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, এই জোটের কাছে নরেন্দ্র মোদী যে স্বৈরাচারী মনোভাব, যে হিটলারি মনোভাব, এটা বিশ্বজিৎ বাবু আপনারা ইন্ডিয়া জোটের কথা বলছেন, বিশ্বজিৎ বাবু একটা কোশ্চেন ছিল আপনার কাছে, আপনারা ইন্ডিয়া জোটের কথা বলছেন, আজকে অভিষেক ব্যানার্জির সাথে এত কিছু ঘটনা ঘটছে, এখনো পর্যন্ত আম আদমি পার্টি থেকে কোনো রকম কোনো কনভারসেশন নেই, এখনো পর্যন্ত কংগ্রেস থেকে কোনো রকম কনভারসেশন নেই, তারা দিল্লিতে রয়েছেন এবং তাদেরকে হেল্প করার জন্য এখনো কোনো জোটের কোনো লোক আসেনি। কি বলবেন, ইন্ডিয়া জোটের কতটা ভিত্তি রয়েছে বিশ্বজিৎ বাবু? যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি, একেবারে কাট প্রশ্ন ট্রাইব টিভির, একেবারে কট্টর প্রশ্ন ট্রাইব টিভির, একেবারে চোখে চোখ রেখে প্রশ্ন, জবাব দেওয়ার চেষ্টা করছে, জবাব দেওয়ার চেষ্টা আমরা খুঁজছি। তার কারণ আমাদের মূলত একটাই দাবি, জনসাধারণ পিছছে, তৃণমূল বা বিজেপি দল যাই হোক না কেন, রং যাই হোক না কেন, জনসাধারণ পিছছে। একেবারে জনসাধারণের প্রশ্ন দিল্লির দরবারে, রাজ্যের উত্তাপ দিল্লির দরবারে প্রিজেন্ট ভ্যানে করে পৌঁছতে হচ্ছে, কিন্তু উত্তর এখনো অধরা, উত্তর এখনো শূন্য, উত্তর এখনো মাইনাসে রান করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষায়। তার কারণ যা হকের টাকা, যা অধিকারের টাকা, যা রাজ্যের টাকা, যা জনসাধারণের টাকা, তাদের টাকার হিসেবের থেকেও বড় প্রশ্ন, জনসাধারণ পিছছে।